টাকা পয়সা রিজিক না, বাড়ি গাড়ি রিজিকটা। ভালো একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেওয়াটাও কিন্তু একটা রিজিক। বিপদে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও রিজিক। কাজের বন্ধু বান্ধব থাকাটাও রিজিক। সুস্থ থাকা, নিরাপদে থাকা, মানসিক শান্তিতে থাকাটাও রিজিক। নিশ্চিন্তে ঘুমাতে পারাটাও রিজিক। এগুলো সবাই পায় না, অনেকের ভাগ্যেই এসব রিজিক নেই। এই জিলহজ মাসে আমি দোয়া করি আল্লাহ যেন সবার রিজিকে এরকম ভালো কিছু রাখে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর সেই প্রত্যাশা করে আজকের ভিডিওটা শুরু করছি আমার ছোট্ট বেলকনি বারান্দা থেকে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে, নতুন আরেকটি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে অবস্থায় বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তবে ঠান্ডা লেগেছে, সেজন্য গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলেও সকালের কাজকর্ম কিন্তু সব কিছু দেখানো যায় না। তো নাস্তা থেকে শুরু করছি। আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়েছি, তারপরে সংসারের টুকিটাকি কাজ করব, যেহেতু বাড়িতে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ। এই মাস হজ ও কোরবানির মাস। ইসলামী শরীয়তেও অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এটি। কোরআনে কারিমের সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা যে 4 মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, মাহে জিলহজ তার মধ্যে অন্যতম। আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। বিশেষ করে জিলহজের প্রথম 10 দিনের মাঝে রয়েছে ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। এই দিনে হাজি সাহেবান আরাফার ময়দানে উকুফ অবস্থান করেন। পবিত্র হজ পালনের একটি ফরজ বিধান হচ্ছে এই দিনে উকুফে আরাফা তথা আরাফায় অবস্থান করা। হজের মূল দিন হচ্ছে জিলহজের 9 তারিখ, ইয়াউমে আরাফা। এই দিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে ধাবিত হয়। অসংখ্য বান্দাকে তিনি এদিনে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। তাছাড়া এই মাসের যে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ধারণ করা হয়েছে তা হচ্ছে জিলহজের 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহামান্বিত দিন হচ্ছে কোরবানির দিন। আল্লাহ তাআলা এই দিনটিকে মুসলমানের জন্য ঈদ সাব্যস্ত করেছেন। যেহেতু এই মাস বরকতময় এই একটি মাস, তাই আমরা খুব বেশি আমলের মাধ্যমে কাটাবো। পূর্বে আমরা অনেক হাদিস বললাম। আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের চেয়ে অধিক প্রিয় আমল আর নেই। কাজেই আমরা এই দিনগুলোতে ইবাদত বন্দেগীর প্রতি অধিক মনোযোগী হব। সাংসারিক কাজকর্ম ব্যতীত যতটা সময় পাবো সেই সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করব। ইবাদতের মাত্রা ও পরিমাণের বাড়িয়ে দিব। তাওবা, ইস্তেগফার, জিকির, তিলাওয়াত এবং নামাজ, দান, সদকা প্রভৃতি নেক আমলের মাধ্যমে এই দিনগুলোকে আমরা প্রাণবন্ত রাখব। বিশেষ করে আরাফার দিন সবাই রোজা রাখার চেষ্টা করব। আল্লাহর নিকট জিলহজের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় কোনো দিনের আমল নেই। সুতরাং এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ, তাকবীরে তাশরিক এগুলো পাঠ করব। জিলহজ মাস হচ্ছে হজ ও কুরবানি আদায়ের মাস। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এ নেক আমল আদায়ের তৌফিক দিয়েছেন, গুরুত্বের সাথে তারা এই ইবাদত দুটি পালনের প্রতি যত্নবান হব এবং ইখলাসের সাথে তা করতে চেষ্টা করব। শয়তান কিন্তু বহুভাবে বান্দার আমলের রূহ নষ্ট করে দেওয়ার পায়তারায় থাকে। কোনোভাবেই তাকে প্রশ্রয় দেওয়া চলবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কিভাবে আমাদের আমলগুলো নিবেদিত হতে পারবো সেদিকে পূর্ণ মনোযোগী হব। হজ ও কুরবানি আমার ইমানি জিন্দিগিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখব। কোনোভাবেই যেন কষ্টের আমলগুলো বিনষ্ট না হয় সে ব্যাপারে সতর্ক থাকব। আল্লাহ কিন্তু একমাত্র তৌফিকদাতা। জিলহজ মাসের যে দিনটি আমরা বেশি বেশি করে ইবাদত করে কাটাবো সেটা হচ্ছে জিলহজের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী ও পুরুষ সকলের জন্য একবার
তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। সবাই চেষ্টা করবেন এই তাকবীরে তাশরিক পাঠ করার জন্য। যাই হোক, এই আরাফার দিনে আসুন আমাদের বছরের পর বছর ধরে চলে আসা জুলুমের জন্য আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে মাফ চাই, তওবা করি। দুনিয়াবি বিষয় তো চাইবই, কিন্তু আখিরাতকে ভুলে যাব সেটা কিন্তু নয়। আখিরাতের জন্য আমরা যেন আল্লাহর কাছে আজকে বেশি বেশি করে চাই। পবিত্র হজের এই দিনগুলোতে আসুন হৃদয় পবিত্র করি, চোখ ভিজাই দোয়ায়। হাজিদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করব এই আরাফার দিনে। আমার আজকের এই ভিডিওটি করা ছিল গত 30 তারিখ শুক্রবারের ভিডিও, কিন্তু আমি ভয়েস তখন দিতে পারিনি। আজকে যেহেতু আরাফার দিন ভয়েস দিচ্ছি, তাই জিলহজ মাস নিয়ে বেশ কিছু কথা বলে ফেলেছি। আপু ভাইয়ারা কেউ খারাপভাবে সেটা নেবেন না। আমি জানি আপনারা সবাই এই দিন সম্পর্কে জানেন, তারপরেও আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি। আজকের দিনটাতে আমরা বেশি বেশি করে আমল করব ইনশাল্লাহ, এবং আগামী দিনগুলোতেও আরও বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু বান্ধব যা যেখানে আছেন, যারা মারা গিয়েছেন এবং যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা সবার সকল ধরনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দিক। আমি অন্ততপক্ষে আজকের দিনে এই দোয়া করি। হে রব, আমাকেও একদিন ডাক দিও। আজ যারা মিনায়, আরাফায়, মুজদালিফায়, তারা তোমার প্রিয় মেহমান। তারা সেই সৌভাগ্যবান মানুষ যাদের তুমি ডেকেছ। তাদের চোখের অশ্রু তুমি দেখে নিচ্ছ, তাদের কণ্ঠের লাব্বাইক তুমি শুনছ, আর আমি এখানে বসে কেবল কান্নাই চাপি। হে আল্লাহ, আমি যাইনি, কিন্তু আমার হৃদয় যেন উড়ে গেছে আরাফার ময়দানে। আমি সবার ছবি দেখি, ভিডিও দেখি, তাকবীর শুনি, আর নিঃশব্দে তোমার দরবারে বলি, হে প্রভু, আমাকেও একদিন ডাক দিও। হাজিদের মুখে যে আলো দেখি, তাদের চোখে যে কান্না দেখি, তা দেখে মনে হয় তারা যেন এই দুনিয়ার মধ্যেই আখিরাতকে ছুঁয়ে ফেলেছে। তাদের কণ্ঠে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিত হয়, তখন আমার অন্তর থেকে সেই ধ্বনি বেরিয়ে আসে, কিন্তু তা শুধু কল্পনায়, বাস্তবে নয়। হে আল্লাহ, যদি আমার পাপই আমাকে বাধা হয়ে দাঁড়ায়, তবে তুমি ক্ষমা করো। যদি আমার সামর্থ্য না থাকে, তুমি সহায় হও। আমার রিজিক কম থাকে, আমার সংসারের রিজিক বাড়িয়ে দাও সবার। আমার অন্তর জানে, আমার চোখ জানে, আমি তোমার ঘরের দিকে তাকিয়ে কাঁদি, আরাফার দিকে তাকিয়ে তওবার হাত তুলি। হে আরাফার মালিক, আজ যারা দাঁড়িয়ে আছে তোমার সামনে, তাদের কবুল করে নাও। আর যারা এখনও যেতে পারেনি, তাদের ডাকার ব্যবস্থা করে দাও। আমাকেও সেই কাফেলার একজন করো, যারা একদিন কাঁদবে তোমার সামনে মিনায়, আরাফায়, কাবার ছায়ায়, আমিন। আজ অনেক কথা বলতে বলতে মন একদম ভারী হয়ে এসেছে যখন ভয়েস দিচ্ছিলাম। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আমরা কি তা করি? আমরা সারাদিন দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। আল্লাহকে আমরা কতটুকু সময় দেই? যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন 24 ঘন্টার মধ্যে, তাকে কি আমরা কখনো 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পেরেছি? অথচ লেখাপড়ার পাশাপাশি আমরা অনেক কাজকর্ম করি, চাকরি করি, সংসার করি, সেখানে সারা দিনভর সময় দিতে পারি, কিন্তু আল্লাহর রাস্তায় একটা মিনিট, একটা সেকেন্ড সময় দিতে মনে হয় আমাদের অনেক কষ্ট। আজকের এই দিনে যারা সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, কেউ হাতছাড়া করবেন না প্লিজ। সবাই আল্লাহর দরবারে 2টি হাত তুলে চোখ ভিজিয়ে চাইতে থাকেন। কেউ রিজিক চান, কেউ হায়াত চান, যার যেটা দরকার সে সেটাই চেয়ে নিন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না শেষ করেছি, দুপুরের খাবার দাবার শেষ করেছি। এখন বিকেলে একটু বাজারে গিয়েছি, যেহেতু বাড়ি যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, কিছু কেনাকাটা করতে হবে। কোরবানি ঈদে তেমন কোনো কেনাকাটা নেই, সামান্য কিছু টুকটাক খরচ, সেগুলো করে নিয়ে বাড়িতে যাব, তো তাই সেগুলো করছি। আগামী দিন ইনশাল্লাহ বাড়িতে চলে যাব, আর সেই জন্যই এখান থেকে ছোটোখাটো কিছু কেনাকাটা করা। তো বাসায় এসেছি, সন্ধ্যার নাস্তা কিনে নিয়ে, আজকে আর নাস্তা বানাবো না, বাচ্চারা নাস্তা খেয়ে নিচ্ছে, আর আমিও এখান থেকে একটু খেয়ে নিব। জানি না ভিডিওটা এতক্ষণ কারা দেখেছেন বা দেখেননি। যারা দেখেছেন তাদের কাছে যদি আমার কথা কাজ ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে বিদায়। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।